দেখেন, অসাধারণ একটা খবর এইমাত্র ব্রেকিং। 1.5 মাসের সন্তান সহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ কর্মী শিল্পী বেগমের জামিন। যুব মহিলা লীগ কর্মী শিল্পী বেগমের জামিন 1.5 মাসের সন্তান সহ কারাগারে যাওয়া। এখানে দুইটা কতখানি মানবিক একটা সিদ্ধান্ত কল্পনা করেন। এটা তারেক রহমানের সরকারের আমলে এই ঘটনাটা ঘটলো। এইরকম কত অমানবিক ঘটনা হাসিনা সরকারের আমলে ঘটছে, আমরা বলতে বলতে মুখে ফানা তুলছি, কোনো লাভ হয়নি। আর এটা নিয়ে কিন্তু আমাদের লেখালেখিও করতে হয়নি বা বলতেও হয়নি। আমি কেন জানি এটা সামাও মিস করেছি। আমি তো সাধারণত খবরের প্রতি নজর রাখি, কিন্তু এটা আমার চোখে ঠিক আসেনি, আমি ঠিক মনে করতে পারছি না। কিন্তু যে খবর যে 1.5 মাস আগে কাইফা ইসলাম সিরমান নামে এক কন্যা সন্তানের মা হন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। সিজারের সেই ক্ষত এখনো শুকায়নি, চিন্তা করেন, 1.5 মাসের আগে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। এই মামলায় 1.5 মাসের কন্যা সন্তানকে বুকে নিয়ে এবং পেটে বেল্ট পরে কাঁদতে কাঁদতে কারাগারে যান শিল্পী বেগম। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। কিভাবে, কেমনে পারে এরা? এরা কি মানুষ? এদের কি শরীরে কোনো রক্ত আছে? একটা বোঝে যে একটা 1.5 মাস বয়সী একটা শিশু কন্যা, সে কারাগারে গেছে, তার জামিন আবার নামঞ্জুর করছে। মানে কারাগারে গেছে, তারপর জামিন চাইছে, সেই জামিন নামঞ্জুর করছে। এই দিন দুপুর 2টার দিকে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম আসামিকে কারাগারে রাখার আটক আবেদন করেন। কেমনি করে আল্লাহ, মানে দেখেন, এরা এই যে আইনের সঙ্গে জড়িত যারা, তারা আপনার কিভাবে পারে? এদেরও মানে রক্ত মাংসের মানুষ না এরা। তারপরে অবাক কাণ্ড, আচ্ছা, যখন নাকি ধরেন এই 1.5 মাস তার ইয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তাহলে তার আগে প্রেগনেন্ট ছিল। সে প্রেগনেন্ট অবস্থায় সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে কি সক্রিয় ভূমিকা পালন করছে, চিন্তা করেন। এখানে শুনানিতে তিনি উল্লেখ করেন তার 1 মাস 16 দিনের কন্যা সন্তান রয়েছে, তার সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছে, অপারেশন হয়েছে। যে কোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি। আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন আবেদন করছে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। হ্যাঁ, আদালত অবিচারক। আহারে, এই হলো বাংলাদেশ। হ্যাঁ, পুরো পরিস্থিতিটা একটু সরকারের ঊর্ধ্বতন মহলে জানাইলে তারা বলতো যে না, ছাড়া যাবে না, আওয়ামী দোষর। যুবলীগ নেত্রী আক্ষেপ করে বলতে থাকেন রাজনৈতিক কারণে বাচ্চা সহ কারাগারে যেতে হচ্ছে। 1.5 মাসের বাচ্চা, সে কারাগারে যাচ্ছে মায়ের সাথে। মামলার সূত্রে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ রাতুল, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন, গুলিবিদ্ধ হন। তারপরে তাকে হামলা করে চিকিৎসা চলাকালীন ঢাকা মেডিকেলে ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী। আচ্ছা, তাহলে এর মধ্যে এই প্রেগনেন্ট অবস্থায় সে হামলা করছে। 1.5 মাসের কোন সন্তান, মানে তার মানে তো ওই আন্দোলনের সময় পুরো সে প্রেগনেন্ট ছিল। তো কেমনে সে মানে হামলা করে, বুঝছেন? এইভাবে হাজার হাজার আওয়ামী লীগ, যুবলীগ, বিভিন্ন পর্যায়ের যারা প্রকৃত কালপিট, তারা তো পালা গেছে। আর এদেরকে হয়রানি করার জন্য, এদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য এই সমস্ত মামলা জড়ায়, পুরো মামলাটা 12টা বাজাচ্ছে। আর এই ধরনের মানে 1.5 মাসের শিশু সন্তান নিয়ে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ একটা অমানবিক দেশ, অমানবিক রাষ্ট্র, এটা প্রমাণ করার জন্য এইসব উদাহরণই যথেষ্ট। সেগুলি করছে। এদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। যারা এই মামলাবাজ চক্রের সঙ্গে জড়িত, তাদের কোনো কাণ্ড জ্ঞান নেই, যার জন্য এই ঘটনা ঘটেছে। চিন্তা করেন, মানে কি বলবেন, যে এত অমানবিক কাণ্ড। যাই হোক, এখন নিশ্চয়ই নজরে পড়ছে সরকারের, এবং তড়িৎ গতিতে নির্দেশ আসছে, তাকে জামিন দিছে। আমি আবারও বলি, আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুলের কাছে অনেক প্রত্যাশা ছিল, সেটা তো আর পূরণ হয়নি, তো বলে লাভ নেই। এখন যিনি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ, আসাদুজ্জামান, অন্যরা মিলে ভাই
একটা এই কারাগারের পুরো বিষয়ে, কারাগারে কারা আটক আছে এই বিষয়ে একটা কমিটি করেন, কমিশন করেন, করে আস্তে আস্তে যাচাই বাছাই করে করে যেগুলি নিরাপরাধ ভেজাল মনে হচ্ছে এগুলিকে মুক্তি দেন, কোনো একটা কিছু করেন। এগুলো অভিশাপ, এই অভিশাপ নিয়ে একটা রাষ্ট্র সরকার চলতে পারে না। এই হচ্ছে আমার শেষ কথা।